যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। আজকে মায়ের বাণী যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। শ্রী শ্রী মায়ের এই উপদেশকে কেন্দ্র করে আমাদের আজকের আলোচনা। শ্রী শ্রী মা এই কথাটি বলছেন স্বামী বিশ্বেশ্বরানন্দজিকে। তো মহারাজ একদিন জয়রামবাটিতে মাকে জিজ্ঞাসা করছেন যে মা কি করে ভগবান লাভ হয়, পূজা জপ ধ্যান এসবে কি হয়? তো মা বলছেন কিছুতেই না। তখন মহারাজ আবার বলছেন কিছুতেই না। তো মা বলছেন না কিছুতেই না। তো মহারাজ বলছেন কিছুতেই না। মা আবার বলছেন না কিছুতেই না। মহারাজ বললেন তবে কিসে হয়? মা বললেন শুধু তার কৃপাতে হয়। তবে জপ ধ্যান করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো তবে এক্ষুনি হয়। তো এখানে আমরা কয়েকটি শব্দ পাচ্ছি। একটি হচ্ছে কৃপা, তার কৃপাতে হয়। তারপরে মা সেকেন্ড পয়েন্ট বলছেন জপ ধ্যান করতে হয়। আর জপ ধ্যান করলে কি হয় না মনের ময়লা কাটে। এরপরে মা একটি উদাহরণ দিচ্ছেন যে ফুল নাড়তে চাড়তে যখন গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভাগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। আর লাস্ট একবারে বলছেন নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। তো প্রথম হচ্ছে কৃপা। কৃপা মানে কোনো কিছু করে পাওয়া। আমি বিনা কিছু করে কোনো কিছু জীবনে আমরা পেতে পারি না। কোনো কিছু কর্ম করলাম, কর্ম করার পর আমরা তার ফল পেলাম। কোনো কর্ম না করলে আমরা কোনো ফল পাবো না। কর্ম আর ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে, এটা সাধারণ এবং সবাই আমরা জানি। কিন্তু আমরা জীবন একটি ঘটনা দেখবো মায়ের জীবনী থেকে আমরা পাচ্ছি, মায়ের কথা থেকে আছে। তো সেই ঘটনাটিতে দেখবো সেখানে কৃপাটি অন্যরকম। এই যে সাধারণ সূত্র যে আমরা কর্ম করলাম তার থেকে পেলাম, এখানে যেন একটু অন্যরকম মনে হয়। একজন ভক্ত মায়ের কাছে এসেছেন, বলছেন মা তোমার মন্ত্র ফেরত নাও, কারণ জপ ধ্যান করে আমার মনের উন্নতি হচ্ছে না, তাই মন্ত্র জপ করার আমার ইচ্ছা নেই। আর মন্ত্র জপ না করলে গুরুকে তো ভুগতে হয়। মা বলছে দেখো এ কি কথা, তোমার জন্য যে আমি ভেবে অস্থির হলুম যে ঠাকুর তোমাকে কবে যে দয়া করছে, এই কথা বলতে বলতে মার চোখে জল এসে গেছে। আবেগ ভরে বললেন আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তার কথার এই মর্মার্থ বুঝতে না পেরে ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরে গেছে। ভাবলাম সব সম্বন্ধ বুঝি ফুরলো। প্রাণের আবেগে বললাম মা আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি আমি রসাতলে গেলুম? এই কথা শুনে মা খুব জোরের সহিত বললেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে বলে। আমি তবে মা এখন কি করব? মা বলছেন আমার উপর ভাত দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন
যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। এটিকে কি আমরা মায়ের কৃপা বলবো না? তো কৃপা মানে তো আমরা দেখলাম যে কিছু করে পাওয়া। এখানে ভক্তটি যেন স্বাভাবিকভাবেই পেয়ে যাচ্ছে, তবে হ্যাঁ, সে আন্তরিক ভাবে মায়ের কাছে স্বর্ণাপন্ন, মা সেটি বুঝে গেছেন, সেই জন্য তিনি মা কৃপা করছেন, সেটা তো ভেতরের ব্যাপার। কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ভক্তটি কোনো কিছু করছেন না, জপ ধ্যান করতে তিনি যাচ্ছেন না। কেন? মনে উন্নতি হচ্ছে না, আমি করব না। মা এখানে কিন্তু কৃপা করছেন, এই যে কৃপাটি অহেতুক কৃপা। তো সেই কারণে মা বলছেন কি, তাঁর কৃপাতে হয়। আর কৃপাটি তখনই আসে যখন আমরা তার কাছে শরণাগত হয়ে পড়ি। তার কাছে যখন শরণাগত হই, তখনই সেই কৃপাটি ঠিক ঠিক আসবে। এটা বুঝতে পারবো যে তার কৃপা আসছে। যখনও পর্যন্ত আমরা ঠিক ঠিক শরণাগত না হব, তখনও পর্যন্ত কিন্তু তার কৃপাটিকে বুঝতে আমরা পারবো না। শরণাগতি ছাড়া কিন্তু সে কৃপার কথা আমরা ভাবতেই পারি না। ঠাকুর গান করছেন, এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু চৈতন্য জীবে কি যা জানতে পারে। এই সংসার দশায় আমরা তো মায়ের কবলে পড়ছি ঠিকই, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও কিন্তু সবসময় মা থেকে মুক্ত হতে পারে না। তো আমাদের সাধারণ মানুষ, আমাদের তো অবস্থা কি আমরা নিজেরাই জানি। সাধারণ জীবের যখন এইরকম অবস্থা, তবে বাঁচার রাস্তা কি? তো সেখানে একটি রাস্তা, কৃপাহি কেবলম, তার কৃপাতেই একমাত্র আমরা সেই মায়া থেকে মুক্ত হতে পারি। কারণ যে মুহূর্তে আমরা মায়া থেকে মুক্ত হয়ে যাব, তখনই আমরা আমাদের যে দিব্য স্বরূপ উপলব্ধি বলি কিংবা ঈশ্বর দর্শন বলি, যাই বলি না কেন, সেটি সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো। কারণ জীব তো স্বরূপতই ব্রহ্ম, মায়াটি আছে বলে মাঝখানে আমাদেরকে আমাদের স্বরূপটা দেখতে দিচ্ছে না। তো মহামায়া যদি সেই আবরণটি যদি হাঁটিয়ে দেন, তাহলে কিন্তু নিমেষের মধ্যেই আমরা আমাদের স্বরূপ দর্শন করতে পারি। যে ঈশ্বর উপলব্ধি বলি কি আমার নিজস্ব স্বরূপ বলতে বলি, যাই বলি না কেন, এই মহামায়ার কবলে পড়ে আমরা কিন্তু নিজেকে চিনতে পারছি না। গীতাতেও ভগবান বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আমার যে এই ত্রিগুণাত্মিকা দৈবী মায়া, এটিকে অতিক্রম করা, এর পারে যাওয়া সত্যিই অত্যন্ত কষ্টকর, দুরূহ। কিন্তু যারা আমার ভজনা করে, যারা আমার শরণাগত, তারা কিন্তু এই দুস্তর মায়াকে অতিক্রম করতে পারে। শরণাগত যদি কেউ হয়, তখন কিন্তু তার এই মায়াকে সে কিন্তু অতিক্রম করতে পারে। এই যে শরণাগতির ভাবটি, এটি কিন্তু সহজে আসে না। বললাম যে শরণাগতি, ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়ে গেলাম, কিন্তু এটি আসে না। মানুষ কি করে না, বিভিন্ন জায়গা থেকে ঘাত প্রতিঘাতে আসার পরে, বিভিন্ন জগৎ সংসারে যখন ধাক্কা খায় বিভিন্ন জায়গায়, তার কাজগুলো যখন সব সময় ঠিক ঠিক হয়ে ওঠে না, করা কাজে যেন করছে নিষ্ঠা সহকারে, কিন্তু সব কাজে কিন্তু ফল পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে মনে জাগে যে আমার কাজের পেছনে কে হস্তক্ষেপ করছে, যে কারণে আমি এত কষ্ট করে কাজ বাজ করছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমি ফল পাচ্ছি না। বারবার খেতে খেতে সে যখন কোনো কিছু বুঝতে পারে না,
তখনই সে গুরু শরণাপন্ন হয়। তার গুরুই তখন বলে দেয় যে তার এইরকম ঘাত প্রতিঘাতের কারণ কি, কেন সে সমস্ত জায়গায় ফল পাচ্ছে না, সেটি আলাদা প্রসঙ্গ। তো মা আমাদেরকে কি বলছেন সে ব্যাপারে, মা বললেন কি জপ ধ্যান করতে হয়, ধ্যান জপ করতে হয়। এই যে ধ্যান জপ করতে বলছেন, এটি কি না পুরুষাকার, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর কি করছেন, আমাদেরকে একটি স্বাধীন শক্তি দিয়েছেন। সেই শক্তিটিকে কাজে লাগিয়ে আমরা যখন কোনো কিছু পাওয়ার চেষ্টা করব, তখন আমরা কিছু কাজ নিশ্চয়ই করতে পারবো, কিন্তু আবার কিছু কাজে কি হবে করতে পারবো না। কিন্তু তখন এই যে আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কি করবে, এক সময় আমাদেরকে সে সফল কাম করে তুলবে। প্রত্যেকটা জিনিসকে আমরা যে জীবনে সবসময় এক চান্সেই করতে পারবো এমন কিন্তু নয়। ধ্যান জপে আমরা সেদিন বলছিলাম যে একটা গরুর উদাহরণ দিয়ে বলছিলাম, একটা খুঁটিতে গরু বাঁধা আছে দড়িতে, দড়িটা যতটা পর্যন্ত লম্বা গোল করে সেই জায়গার মধ্যে কিন্তু গরুটি ঘোরাঘুরি করে ঘাস খেতে পারে। এটাতে ফ্রি উইল, স্বাধীন শক্তি, এটা ভগবান দিয়েছেন তাকে। এরপর সেই ইচ্ছা শক্তি প্রয়োগ করে আরেকটু দূরে যাওয়ার চেষ্টা করবে ঘাস খাওয়ার জন্য। সে খেলেও খেতে পারে চেষ্টা করে, তারপরে না পারলে তাকে কিন্তু ওই তার মালিকের কাছে ডাকতে হবে। সে কৃপা করে যদি খুলে দেয় আর একটু দড়ি বাড়িয়ে দেয়, তবে সে একটু বেশি ঘাস খেতে পারে, না হলে কিন্তু নয়। করবে কি না করবে সেটা কিন্তু মালিকের উপরে। তো ধ্যান জপের ক্ষেত্রে আমরা বলছি কি, এখানে যে ঘটনাটি ঘটছে, মা বলছেন ধ্যান জপ করতে হয়। ধ্যান জপ করাটা কি, এটা একটা অভ্যাস, নিয়ত আমাকে অভ্যাস করে যেতে হবে। ইচ্ছা শক্তি কিন্তু অভ্যাসের মধ্যে পড়ে না। অভ্যাস মধ্যে ইচ্ছা শক্তি কিন্তু লুকিয়ে আছে। আমার যে ইচ্ছা শক্তি না থাকে, ইচ্ছা যদি না থাকে, আমি অভ্যাস করবো কেন? ধ্যান জপের ক্ষেত্রে এই অভ্যাস শব্দটাই বেশি প্রযোজ্য। তা আমাদের কি করতে হবে, ধ্যান জপে অভ্যাস করতে হবে। যখন আমরা অভ্যাস করব কোনো জিনিস, তখন সেই বস্তুর লাভ হয় আমাদের। সেখানে এই যে দৈবিক কৃপা যে ব্যাপারটা আছে, বস্তুর লাভ সমান, আমরা আগের ক্লাস আমরা বলছিলাম যে বস্তুর লাভ সমান পুরুষাকার প্লাস দৈবিক কৃপা। আরেকটি খুব ছোট উদাহরণ আমরা দিতে পারি। একটা চাষি একটা জমিতে সে কি করছে, মাটি কোপালো, তার মধ্যে কোন সবজি লাগিয়েছে, তো সেটি বড় হয়েছে। তারপর সেটি যখন বড় হওয়ার পর যখন ফুল ফল হয়েছে, সেখান থেকে বাড়িতে নিয়ে আসবে, কেটেছে পরে বাড়িতে নিয়ে আসবে, এই সময় এমন বৃষ্টি হয়েছে তাকে সমস্ত কিছু সেই জমিতেই নষ্ট হয়ে গেল, বা আর আনতেই পারলো না। এখানে কিন্তু লোকটি মাটি কুপিয়েছে, ন্যায় করে কোনো রকম ফাঁকি মারেনি, সার দিয়েছে, চারা লাগিয়েছে, সার দিয়েছে, জল দিয়েছে, সমস্ত জায়গায় কিন্তু প্লাস প্লাস। কিন্তু ফসলটি যখন নিতে যাচ্ছে তখন কিন্তু তার ভাগ্যে জুটছে না। এখানে দৈবিক কৃপা তাকে কিন্তু সাথ দেয়নি, সেই কারণে বস্তু লাভ হয়। বস্তুর লাভ সমান পুরুষাকার প্লাস দৈবিক কৃপা। ওই ব্যক্তি পুরুষাকারটা প্রয়োগ করেছে, ঈশ্বর প্রদত্ত যে শক্তি, সেটা কিন্তু নিজের নয়, আমার শক্তি নেগেটিভ। আমার মনের মধ্যে যে ইচ্ছা শক্তি হয়েছে, সেটাও কিন্তু যে ইচ্ছা শক্তির প্রকাশ হচ্ছে, সেটি কিন্তু ভগবানের দেওয়া, যেটাকে আমরা পুরুষাকার করছি।
পুরুষা প্র্যাকটিস 100% আমি প্রয়োগ করার পরেই যে দৈবিক কৃপা আসবে এমন কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ, আমরা যদি চেষ্টা করতে থাকি, দিনের পর দিন চেষ্টা করতে থাকি, তবে ভগবান মুখ ফিরে বেশিক্ষণ থাকতে পারবে না। তিনি তখন এগিয়ে আসবেন তার ভক্তকে রক্ষা করার জন্য। তখন দৈবিক কৃপা নিশ্চয়ই হবে। এই দৈবিক কৃপা লাভের জন্য কি হয়? শরণাগতি। কারণ প্রথমে তো আমি চেষ্টা করছি, না হলে শরণাগতির ভাবটা ঠিক ঠিক আসবে না। মনে হতে পারে আমি তো এটা করতে পারতাম। তাই যখন আমরা নিজে এরকম কাজ বাজ করবো, কাজ করার করতে করতে আমরা জেনে নেব আমার দৌড় কতটা, আমি কতটা পর্যন্ত করতে পারি, আমার ক্ষমতা কতটা, এটা জেনে নিলে তাহলে কি হয়, আমাদের ঈশ্বরের কাছে শরণাগতির ভাবটা খুব ঠিক ঠিক হয়, জেনুইন হয়। না হলে সেরকম ব্যাকুল হয়, ব্যাকুলে সে ডাকটা আসে। কারণ কি আমার মনে হতে পারে এটা আমি করতে পারি, আমি হয়তো করে নিতে পারবো এখান থেকে এই কাজটা। তো যখন ঠিক ঠিক বিপদ হয় জীবনে, কোনো কিছু পাইনি, ডাক্তার বলে দিয়েছেন আর কোনো কিছু নেই, বা একটা রোগী অসুস্থ হয়েছে বাড়ির, ডাক্তার বলে দিয়েছেন যে আর কিছু করার নেই এখানে। আমি কিন্তু যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করিনি, আমি দেখি ডাক্তারকে দেখাই ঠিক হয়ে যাবে। তো ডাক্তার যখন বলছে যে না এখানে কোনো কিছু করার নেই, তখন আমি ঈশ্বরের কাছে সম্পূর্ণ শরণাগত। প্রভু বাঁচাও, প্রভু রক্ষা করো কে। এই যে তখন যে শরণাপন্নের ভাব, এটি হ্যাঁ এইটি ঠিক ঠিক। যখন আমি ডাক্তারখানা যাচ্ছি তখন কিন্তু আমার শরণাগতি, যদিও আমি ঠাকুরের কথা বলছি ঠাকুর রক্ষা করো, তখন কিন্তু সে ঠিক মতো আমার শরণাগতির ভাব আসে। বলছি হয়তো ভগবান রক্ষা করো, কিন্তু শরণাগতির ভাব আসে। যে মুহূর্তে ডাক্তারের কাছে আমি পেয়ে গেলাম ইনফরমেশন যে না কোনোভাবে একে কিছু করা যাবে না, আমার হাতে নেই এটা, তখনই একমাত্র সেই উচ্চ শক্তির কাছে, ভগবানের কাছে আমরা নিজেকে সারেন্ডার করে দিচ্ছি, প্রভু তুমি রক্ষা করতে পারো। সেই জন্য নিজস্ব শক্তিটা কতটা সেটি ঠিক মতো না জেনে নিলে শরণাগতির ভাবটা ঠিক মতো আসে না। পুরুষাকার লাগিয়ে আমাদের কি করতে হবে? মা বলছেন ধ্যান যোগ করতে হয়। তবে ধ্যান যোগ করতে হয়, কৃপা তো আর তার কৃপাতে সমস্ত কিছু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটিও তিনি বললেন কি তবে ধ্যান যোগ করতে হয়, এই অভ্যাস। তাহলে এই অভ্যাসটি এখানে ধ্যান জপে যে করাটা, এটাকে কিন্তু আমরা ইচ্ছা শক্তি বলবো। তার থেকে ভালো শব্দ হচ্ছে অভ্যাস করা। অভ্যাসের মধ্যে ইচ্ছা শক্তি আছে, আমরা আগে বললাম, কিন্তু এখানে আমরা বলবো যে অভ্যাস করছে। ধ্যান জপের অভ্যাস, কেউ বলে না ধ্যান জপের চেষ্টা করছে, এরকম কেউ বলে না, বলে কি ধ্যান জপ অভ্যাস করছে। শাস্ত্রের কথায় অভ্যাস করা বলে। তো পুরুষাকার লাগিয়ে আমাদের কি করতে হবে? এই ধ্যান জপের অভ্যাস করতে হবে, দিনের পর দিন অভ্যাস করে যেতে হবে। আর অভ্যাস করতে করতে এক সময় তাতে আমরা কি করবো, ঠিক ঠিক যেটা আমরা করতে আয়ত্ত করতে চাই সেটা আমরা পেয়ে যাব। যেন একটা ছেলে সাইকেল শিখতে চায়, সে প্রত্যেক দিন সাইকেলটা নিয়ে চেষ্টা করছে, বারবার পড়ে যাচ্ছে, আস্তে আস্তে কি করলো, হ্যান্ডেলটা ধরে একটু একটু চালাতে চাললো, তারপর আবার সিটে উঠে চালাচ্ছে, সিটে চালাতে চালাতে কতবার পড়েছে, এবারে এমন এক্সপার্ট হয়ে গেল সে এক হাত ছেড়ে চালাতে পারছে, আরো কিছুদিন পরে দেখা যাচ্ছে যে দু হাত ছেড়ে চালাতে পারছে। এরপরে এমন হয়ে যায় যে দু হাত তো ছেড়ে দিয়েছে, আবার সঙ্গে একজনকে তার ক্যারিয়ারের মধ্যে নিয়েও চলে যেতে পারছে। কিন্তু কেউ যদি একদিন প্রথমেই ভাবে যে আমি প্রথম দিনে দু হ্যান্ডেল ছেড়ে দেবো, কোনো হ্যান্ডেলে হাত দেবো না, আমার পেছনে একজন বসে থাকবে, তাহলে কিন্তু তার জীবনে সাইকেল শেখা হবে না। তো আমাদের সবসময় অভ্যাস করে যেতে হবে, করতে 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 আমরা কি করবো, তাতে এক্সপার্ট হয়ে যাবো একদিন। তো মা শ্রীজিকোনো আমাদেরকে যে উদাহরণটি দিচ্ছেন, যেমন ফুলের গন্ধ পেতে হলে সেটিকে নাড়াচাড়া করতে হয়, চন্দনের
গন্ধ পেতে হলে চন্দনকে ঘষতে হয়, ঠিক তেমনি ভাবে যে ঈশ্বরীয় তত্ত্ব যদি আমরা ঈশ্বরীয় তত্ত্বের রসাস্বাদন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সাধন ভজনশীল হতে হবে। আমরা যদি সব সময় ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, আমরা যদি সব সময় তার নাম করতে থাকি, তাহলে ধীরে ধীরে আমরা তার রস পাবো। উপনিষদে আমাদের বলছে, শ্বেতাস্বর উপনিষদ, খুব সুন্দর শ্লোক, যেখানে বলেছেন ঋষি কি, তিলেষু তৈলাং দধনী বসর্পি আপসত্রসু অরুণীষু চগ্নি एवं आत्मा आत्मनि गीष्यते असौ सत्येन एनाम तपसा जनुपश्यति। বলছেন গুরুদেব শিষ্যকে বলছেন, দেখো তিলেষু তৈলাম, তিলের মধ্যে তেল আছে, কিন্তু তেল কি তুমি এমনি পেতে পারো? তা তো হবে না। আমরা জানি তিলের মধ্যে তেল আছে, কিন্তু তেল আমরা এমনি পেতে পারি না। সে তিলকে পিষতে হবে, পিষলেই আমরা তেল পেতে পারি। দধনী বসর্পি, দইয়ের মধ্যে ঘি আছে, কিন্তু দই থেকে আমরা স্বাভাবিকভাবে ঘি তো পাবো না, সেই দইকে মন্থন করতে হবে, মাখন উঠবে, সেই মাখনকে যখন হিট করব, সেখান থেকে আমরা ঘি পেতে পারি। স্রোতস্যু অপ, তো নদীতে জল আছে, অর্থাৎ এখানে বলছে কি যে একটা নদীর উপরিভাগ শুকিয়ে গেছে, কিন্তু যে বালুটাকে সরিয়ে সরিয়ে আমরা যদি ভেতরে ঢুকি, দেখতে পাবো সেখানে জল আছে। অরণীষু চগ্নি, অর্থাৎ জ্বালানি কাঠের মধ্যে আগুন আছে, কাঠের মধ্যে আগুন আছে, কিন্তু অগ্নিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওই কাঠ দুটোকে যদি ঘষতে থাকি আমি, ঘর্ষণের ফলে ওখান থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। বলছে এবং ঠিক এইভাবে যা সত্যি না তপসা এ নাম অনুপশ্যতি, ঠিক এইভাবে এবং ঠিক এইভাবে যা সত্যি না তপসা এ নাম অনুপশ্যতি, যিনি সত্য এবং আত্মসংযমের অভ্যাসের দ্বারা সেই পরমাত্মার অন্বেষণ করছেন, অসৌ আত্মা আত্ম নিয়ে গেছতে, তিনি এই অন্তরের ভেতরেই, নিজের ভেতরে সেই পরমাত্মাকে উপলব্ধি করেন। আমরা স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি না, যদিও আছেন, আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে সাধন করতে হয়, আমরা সাধন করলেই আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। তিলের মধ্যে তেল আছে, কিন্তু আমরা তেল পাবো না, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, সেটি তবেই আমরা পাবো। দইয়ের মধ্যে ঘি আছে, কিন্তু দইকে আমরা স্বাভাবিকভাবে পাবো না, তাই সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? মাখন তুলতে হবে, মাখন তুলে সেটাকে গরম করতে হবে, তবেই আমরা পাবো। তো সেই রকমই মা বলছেন কি, যে তোমাকে যদি ঈশ্বরীয় তত্ত্ব তুমি আস্বাদন করতে চাও, তাহলে তোমাকে সাধন ভজনশীল হতে হবে, তবেই তুমি পাবে, না হলে হবে না। ঠাকুর কথামৃতে এই যে সাধন ভজনের প্রসঙ্গ চলছে, অভ্যাস করতে হয়, এই অভ্যাস করতে করতে সবে হয়। হ্যাঁ, অভ্যাস করাটা, অভ্যাস করলে যে কি কি সম্ভব হয়, আমরা তো সাইকেল চালানোর ঘটনা নিয়ে বললাম, এখানে ঠাকুর কথা আমি তার খুব সুন্দর করে বলছেন, যে বলছেন ও দেশে ছুতরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিড়ে কাড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে চেড়ে দেয়, সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপরে না পড়ে। এদিকে এদিকে ছেলেকে মাই দেয়, আর এক হাতে ভিজে ধান খোলায় ভিজে লয়, আবার খদ্দের সঙ্গে কথা হচ্ছে, তোমার কাছে এত বাকি আছে, পাওনা আছে, দিয়ে যেও। ঠাকুরের উদাহরণটি খুব সুন্দর, যে মেয়েটি কি করছে, সে চিড়ে ওখান থেকে টানছে, আবার একজন পা দিয়ে টিপছে, কিন্তু সবসময় লক্ষ্য রাখছে যে আমার হাতের উপরে ওটা যেন না পড়ে যায়, সেদিকে লক্ষ্য আছে। আবার বাচ্চাকে স্তনপান করাচ্ছেন, সঙ্গে সঙ্গে যে ভিজে ধানটা সামনে একটু খোলাতে নেড়েও নিচ্ছে, আবার খরিদ্দারের সঙ্গে কথা বলছে, যে তোমার এত বাকি আছে, তোমাকে দিতে হবে, এত জিগে তার মন, কিন্তু তবুও কিন্তু হাতটা ঠিক সময় ঠিক জায়গায় পড়ছে, তালে তালে ঠিক পড়ছে, যাতে তার অসুবিধা না হয়, হাতের উপরে ওই মুষলটা যাতে না পড়ে যায়। তো এটির মধ্য দিয়ে ঠাকুর বোঝাতে যাচ্ছেন যে অভ্যাসের ফলে আমরা কি না করতে পারি। ঠাকুরের কথা আমি তাই বলছেন আরেক জায়গায়,
তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্ম সাক্ষাৎকার করেছেন এইভাবে, তপস্যা চাই তবেই বস্তু লাভ হয়। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি নেশা হয়? সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না, ঠাকুর এটি বলছে। এই যে তপস্যার কথা বলা হলো, তপস্যা এটাও এক প্রকার অভ্যাস। ধ্যান জপ করছে, এটা অভ্যাস করছে। এটি সাধারণ দ্বারা অনুভব, সাধনার দ্বারাই আমাদের অনুভব করতে হবে। ঈশ্বর তত্ত্ব অনুভব করতে হলে আমাদের সাধন করতে হবে। ঠাকুর খুব সুন্দর গল্প বলছে, পুরাণের গল্প। মাতা পার্বতী যখন হিমালয় ঘরে জন্ম নিচ্ছেন, তারা নানা রকম দর্শন দিচ্ছে। তো গিরিরাজ সেই সব রূপ দর্শন করে ভগবতী মাকে বলছেন, মা বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন সেই ব্রহ্ম দর্শন হয়। তখন মাতা পার্বতী ভগবতী মা বলছেন, বাবা ব্রহ্ম দর্শন যদি করতে চাও তবে সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ এর মানে কি? সাধু সঙ্গের মানে হলো সাধুরা যে সৎ কথা বলবেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন, সেগুলিকে নিয়ে নিত্য স্মরণ মনন করতে হবে। আমি ক্লাসে শুনলাম অনেক কিছু কথা, কিন্তু আমি বাড়িতে যে সেসব নিয়ে কোনো ভাবনা চিন্তা করলাম না, ক্লাস শেষ ব্যাস, তাহলে আমার কোনোদিনই কোনো কিছু হবে না। সেই ঈশ্বরীয় ভাবে ভাবটি হচ্ছে মনের মধ্যে যাতে গভীর রূপ ধারণ করে, তার চেষ্টা করতে হবে। সবসময় ওটা নিয়ে আমাদের স্মরণ মনন করতে হবে, তবেই ওটা গাঢ় হবে। আর যত ঈশ্বরীয় ভাব গভীরতা লাভ করবে, ততই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। শুধু শুনলে হবে না। আমি যদি বলি জল খেলে তৃষ্ণা মেটে, বলি, আমার কি তৃষ্ণা মিটে যাবে? কখনোই মিটবে না। আমাকে জল খেতে হবে, জল খেলেই তবে তৃষ্ণা মিটবে। আমি মুখে যদি বলি জল খেলে তৃষ্ণা মেটে, জল খেলে তৃষ্ণা মেটে, সারা জীবন বললেও কিন্তু আমার কোনো কিছু হবে না। তো আমরা সাধুদের কাছে যেসব কথা শুনবো, যেসব সৎপ্রসঙ্গ শুনবো, সেগুলিকে আমাদের নিজের জীবনে অনুশীলন করার চেষ্টা করতে হবে। তার দ্বারাই কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। যেখানে পার্বতী মা সেই হিমালয়কে এটি বলছেন, গিরিরাজ, হ্যাঁ, গিরিরাজকে বলছেন যে বাবা তুমি যদি সেই তুমি যা জানতে চাচ্ছ সে ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও, তাহলে তুমি সাধু সঙ্গ করতে হবে। অর্থাৎ ঘুরে তিনি এটি বলছেন যে সাধুরা যা বলবেন যে সেই সৎ কথাগুলিকে তোমার নিজের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে, সেগুলোকে কি করতে হবে? অনুশীলন করতে হবে। সেই প্রশ্ন আবার সেই ঠাকুরের যে কথা যে আমরা সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হবে, খেলেই তবে সিদ্ধির নেশা হয়। আরেকটি উদাহরণ দিচ্ছেন ঠাকুর, কোনটা 41 নম্বরের সুতো, কোনটা 40 নম্বরের সুতো, সুতোর ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি কিছু সাধন করো। ঠাকুর খুব সহজ কথা বুঝিয়ে দিলেন যে যা একমাত্র সুতো ব্যবসা যারা করে সেই দোকানদারই জানে কোনটা কত নম্বরের সুতো, বলার সঙ্গে সঙ্গে বের করে দিতে পারে, কিন্তু অন্য কেউ সেটি পারবে না, কারণ ওটা নিয়ে ঘাটাঘাটি করছে, সেটা বোঝে। সেরকম তারা আমরা যদি সাধন ভজন করতে থাকি, আমরা যদি ঈশ্বরের তত্ত্ব নিয়ে সবসময় নাড়াচাড়া করি, ওটা নিয়ে স্মরণ মনন করতে থাকি, তাহলেই আমরা এর ভেতরে ঢুকতে পারবো, আমরা অনুভব করতে পারবো। গীতাতে ভগবান বলছেন অভ্যাস যোগেন তত মামি ছাপ্তুম ধনঞ্জয়, অভ্যাস যোগেন তত। ভগবান বলছেন অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছা আপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, হে অর্জুন, অথ মানে যদি, মই চিত্তম
স্থিরম সমাধাতুম ন শক্নোষি। আমাকে যদি তোমার চিত্তকে সমাহিত করতে না পারো, তাহলে কি করো? অভ্যাস যোগে। এখানে দেখছেন ওই অভ্যাস যোগ বলছে, চেষ্টা বলছে না, অভ্যাস যোগে। অভ্যাসের দ্বারা মাম আহতুম ইচ্ছ, অভ্যাসের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো। তুমি যে বারবার অভ্যাস করতে থাকো, তাহলে দেখবে এটা তোমার সহজ হয়ে যাবে। মা কিন্তু সেই কথা বলছেন, বাবার ধ্যান যোগ করতে হয়। অর্থাৎ এখানে এই অভ্যাস করার কথাটি মা বলছেন। হোক না হোক তুমি অভ্যাস করে যাও, এক সময় দেখবে ওতে তুমি এস্টাবলিশ হয়ে যাবে। ঈশ্বর কৃপা তোর মধ্যে আসছে, আসবেই, কিন্তু আমাদেরকে অভ্যাস করতে করতে আমাদের ওটা স্বাভাবিক হয়ে যাবে। এখন এইসব কথা শোনার পরে মায়ের আমাদের মনে হতে পারে যে আমরা সংসারে এত কর্মব্যস্ততার মধ্যে থাকি, সেখানে এই ঈশ্বরের গুণকীর্তন করা এইভাবে কি সম্ভব? হ্যাঁ, করি, যত সামান্য আমরা করছি, কিন্তু যেমন ভাবে মা বলছেন সেভাবে কি সম্ভব? আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন সংসার কেমন করতে হয়? তিনি বলছেন, এক হাতে কর্ম করো আর এক হাতে, অন্য হাতে ঈশ্বরকে ধরে থাকো। এক হাতে কর্ম আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। শ্রী শ্রী মা হচ্ছেন সেই ঠাকুরের সেই উপদেশের একবার বাস্তব রূপায়ণ। শ্রী শ্রী মা ঠাকুরের সেই উপদেশটিকে নিজের বাস্তব জীবনে সেটিকে তিনি করে দেখিয়েছেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষের এটা সন্দেহ যাতে না হয় যে না না এইসব জিনিস সত্যি সত্যি করা সম্ভব। মা আমরা দেখুন কত কর্মব্যস্ততার মধ্যে জীবন কাটিয়েছে, কত সমস্যার মধ্যে তিনি জীবন কাটিয়েছেন। নিজে কিন্তু সংসারী বলতে যা বোঝায়, মা কিন্তু সেরকম ছিলেন না, কিন্তু সাধারণ মানুষের মতো কি করেছে, ভাই, ভাই বউ, ভাইজি, একবার সংসারী তাদেরকে নিয়ে একবারে যেন নিজেকে নিজে নিজেই বাঁধা হয়ে গেছে এবং গৃহস্থ জীবন পালন করছেন। আর তারা যে কিভাবে অত্যাচার করেছেন তারা আমরা প্রত্যেকেই জানি, এমন কেউ নেই যে আমরা জানি না। কিন্তু তারপরেও কিন্তু মা শান্ত স্থির ভাবে তার জীবনটিকে ঊর্ধ্বগামী করেছেন। প্রত্যেক দিন তিনি 1 লাখ জপ করছেন তার মধ্যে। আমাদের কাজ কি, আমাদের সমস্যা কি? কাজের দিক থেকে বলুন, সমস্যার দিক থেকে বলুন, মায়ের থেকে বেশি কেউ কিন্তু এটা আমরা বলতে পারবো না। মা স্বয়ং ভগবতী ছিলেন, তার পক্ষে সবই সম্ভব, কিন্তু আমরা যদি চেষ্টা করি আমরাও নিশ্চয়ই কিছুটা করতে পারবো। আর মা তো আছেন আমাদের পেছনে, তিনি তো রক্ষা করবেনই করবেন, কিন্তু আমাদেরও ঠিক চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি ধীরে ধীরে আমাদের মনটি ঈশ্বরমুখী হয়ে যাবে। আরেকটি মা কথা বলেছেন কি, যদি নির্বাসন হতে পারো তো এখুনি হয়। ঠাকুরের প্রসঙ্গে কথা নিতে বলছেন, ভোগ থাকলেই যোগ কমে যাবে, ভোগ থাকলেই আবার জ্বালা। ভাগবতের উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল। অবধূতের 24টি গুরু ছিল, চিল হচ্ছে একটা গুরু। চিলের কাছে কি শিখছেন? একদিন দিন দেখছেন চিলের মুখে মাছ ছিল, তাই হাজার হাজার কাক কি করছে, ঘিরে ফেলেছে। যেদিকে সেই চিলটি যায় আরগুলো সবগুলো কি করছে, মাছটি যে চিলটা কি করছে মুখে মাছ নিয়ে যাচ্ছে, আর কাকগুলো পেছনে পেছনে ছুটছে। যেদিকে চিলটি যাচ্ছে কাকগুলো সে পেছনে সেদিকে যাচ্ছে। আর যখন চিলটা মুখ থেকে ওই মাছটা হঠাৎ পড়ে গেছে, ফেলিয়ে দিয়েছে, তখন কি করছে, কাকগুলো কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। আর কিন্তু ওই চিলের দিকে কাকগুলো যে ধাওয়া করছিল আর নেই। মা যেখানে গেছে ভোগের বস্তু, আর কাকগুলো হচ্ছে ভাবনা চিন্তা। যেখানে ভোগের বস্তু এখন থাকবে, সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা আমাদের মধ্যে ঢুকে যাবে।
অর্থাৎ আমাদের মধ্যে যখন আমরা এনজয় করতে চাইবো, সমস্ত কিছু আমার এটা চাই ওটা চাই, স্বাভাবিকভাবেই আমাদের মনটা আরো চঞ্চল হয়ে যাবে। কারণ আমি যেমন ভাবে চাচ্ছি তেমন ভাবে আমরা কোনো জিনিসটাকে পাবো না, আর না পেলেই আমার চিত্ত চাঞ্চল্য হবে, আমার মন আরো অশান্ত হয়ে যাবে। মা এখানে কি বলছে? নির্বাসনা হতে হবে। কারণ বাসনাগুলো কি করছে? সবসময় আমাদেরকে তার অনুকূল পথে নিয়ে যাচ্ছে। আর যখন বাসনাগুলো তাকে, আমরা তো সমস্ত বাসনা পূরণ করতে পারবো না, সেটা তো একদিক। আবার দ্বিতীয় কথা হচ্ছে কি, বাসনাগুলো আমাদের কি করছে? বাসনা অনুকূল পথে নিয়ে যাচ্ছে। ঈশ্বরীয় চিন্তা বাদ দিয়ে, উচ্চ চিন্তা ছেড়ে এরকম বাসনা তার বাসনার মতো পথ দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে উচ্চ চিন্তা করার আমাদের সময় নেই। আর আমরা যে জিনিস নিয়ে ঘাটাঘাটি করব, সেগুলো নিয়ে আমরা যেটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকবো, সেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে কি হবে? ওটাই বাড়তে থাকবে, ওর আধিক্য করবে ওই চিন্তা। অর্থাৎ ওই বৃত্তিগুলোই আমার মধ্যে উঠবে। যখন আমার মধ্যে এই রকম সাধারণ বৃত্তিগুলো, নিম্নমানের বৃত্তিগুলো আমার মনকে ঘিরে থাকবে, তখন উচ্চ চিন্তা করার কথা আমাদের মন মাথায় আসবেই না। কারণ ওটা তো মনের মধ্যে আকর্ষণ আমাদের মধ্যে এমন বেড়ে গেছে, ওই বিষয়গুলোকে পাওয়ার জন্য ওটা নিয়েই আমার মন সবসময় পড়ে আছে। তাই তো কি হবে? উচ্চ চিন্তা, ঈশ্বরীয় কথা আমাদের মধ্যে আসবে না। তো সারাদিন যদি আমরা এখন জাগতিক বিষয় নিয়ে আমরা এখন থাকি, তাহলে আমরা প্রভুর চিন্তা কখন করব? তাহলে যত আমরা এখন জাগতিক বিষয়ের চিন্তাটা আমাদেরকে কমাবো, ততই আমরা ঈশ্বরের চিন্তা করার সুযোগ বেশি পাবো। কারণ আবার একটা সময় মনে এরকমই অবস্থা হয়, প্রত্যেকে আমরা জানি যে সারাদিন আমরা বসেছি, ভগবানের কাছে বসেছি, কিন্তু এত চিন্তা আমরা সারাদিন, এত ডেটা ঢুকিয়েছি ভেতরে, মনের ভেতরে, যে মুহূর্তে আমি ভগবানের কাছে বসছি, তখন কিন্তু সেই চিন্তার ঢেউ মনের মধ্যে এত প্রবল আকার ধারণ করেছে যে ঈশ্বরীয় চিন্তা সেখানে ঢুকতেই পারছে না। কি অদ্ভুত ব্যাপার! দেখুন, এই এই যে শরীরটা আমার, মনটাও আমার, আর যে চিন্তা রাশিগুলো সেটা কিন্তু আমার চিন্তা নয়, বাইরে থেকে এসেছে, আমি ঢুকিয়েছি তাকে ইনভাইট করেছি আমার জায়গার, বাড়ির মধ্যে, যেন আমি তাকে আশ্রয় দিয়েছি। এমন অবস্থা হয়েছে যে আমার বাড়িতে থেকে সে আমাকেই স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না, আমাকে স্বাধীন চিন্তা করতে দিচ্ছে না। এর ফলে কি হচ্ছে? সারাদিনে যদি এইরকমই আমাদের মধ্যে এরকম চিন্তা শক্তি চলতে থাকে, এরকম বা নিম্নমানের চিন্তা শক্তি, যেটা আমার আধ্যাত্মিক জীবনের অনুকূল নয়, এরকম চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি হবে? সেখানে আমরা উচ্চ চিন্তা করতে পারবো না। আমরা যে ধরনের চিন্তা করব, মনটা আমাদের সেই রকম, সেইভাবেই ভাবিত হয়ে যাবে। শাস্ত্রে বলছে, যাদিশি ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদেশ। তুমি যে ধরনের চিন্তা ভাবনা করবে, মনের স্তরটি ঠিক তেমনি ভাবে তৈরি হয়ে যাবে। ভালো চিন্তা করতে থাকলে মনটি ভালো হয়ে যাবে, আর খারাপ চিন্তা করতে থাকলে মনটি খারাপ হয়ে যাবে। মনটা, মাইন্ডটাকে বলা হয় কি, একটা যেন আয়নার মতো। আয়নার সামনে যদি লাল ফুল নিয়ে আসি, লাল হয়ে যাচ্ছে, দেখাচ্ছে। আবার যদি হলুদ ফুল নিয়ে আসি, সঙ্গে সঙ্গে আয়নার লাল ফুলটা আর নেই, ওখানে হলুদ রং দেখা যাচ্ছে। আমাদের মনটাও ঠিক তেমনি ভাবে। তো আমাদের যখন যদি মনের মধ্যে উচ্চ চিন্তা করতে থাকি, সবসময় উচ্চ চিন্তা করতে থাকি, তাহলে মনটা উচ্চ চিন্তা নিয়ে থাকবে। আবার যদি খারাপ চিন্তা করতে থাকি, সাধারণ মানের চিন্তা করতে থাকি, তাহলে আমাদের ওই বিষয় চিন্তা, ওই নিম্ন চিন্তাগুলি আমাদের মনকে ঘিরে থাকবে। তাই আমরা যদি মনকে উচ্চ আধারে আধারিত করতে চাই, তাহলে সামনে আমাদের উচ্চ জিনিস নিয়ে আসবে। সেই জন্য মা কি বলছেন, যে ফুল নাড়তে চাড়তে যেমন ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে যেমন গন্ধ বেরোয়, তেমনি
ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদ্ধার হয়। ঈশ্বরীয় তত্ত্ব যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে ঈশ্বরীয় ভাবে আমাদের স্মৃতিপট পূর্ণ হয়ে যাবে, মন মানসিকতার স্তরটি ঠিক সেইভাবে আমাদের তৈরি হবে। অর্থাৎ তখন কি হবে, আমরা তাদৃশী ভাব প্রাপ্ত হয়ে যাব। তাদৃশী ভাবটা কি না, শাস্ত্রে বলছে দেখো এটা অগ্নি নীল, একটা অগ্নির মধ্যে একটা আগুন জ্বলছে কোথাও, সেখানে যদি একটা লোহা খণ্ডকে নিয়ে আমি সেই আগুনের মধ্যে ফেলিয়ে দিই, সেই লোহার যে কালো রং আস্তে 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 কি করছে, অগ্নিময় হয়ে যাবে, লাল হয়ে গেল। তাহলে অগ্নির যে রং, লাল রংটা যে একটা লাল রঙের সঙ্গে একটা উজ্জ্বল ভাব, সেই রকম এই লোহার খণ্ডটা কিন্তু ওই কালো রংটা বাদ দিয়ে আস্তে আস্তে সেরকমই রং হয়ে যাবে, লাল উজ্জ্বল হয়ে যাবে। তাদৃশী ভাব, সেরকম ঈশ্বরীয় ভাব নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে আমাদের মনটি কিন্তু সেই ঈশ্বরীয় ভাবাপন্ন হয়ে যাবে। তাই মা এখানে বলছেন যদি তুমি নির্বাসনা হতে পারো, অর্থাৎ আমরা যদি বাসনাটি ত্যাগ করে দিই, বাসনাই তো আমাদের সমস্ত কিছু দুঃখের, সমস্ত দুঃখের কারণ। বুদ্ধদেব বলছেন তন্হা, যেটা আমরা বলছি বাসনা, তিনি বলছেন তন্হা, এটা চাই ওটা চাই, আর বাসনা কখনো পূর্ণ হয় না। স্বামীজি বলছেন এক্সপেকটেশন ইজ দ্য রুট কজ অফ সাফারিং। এই যে আমরা চাচ্ছি, আরো চাই আরো চাই, এটা চাই ওটা চাই, আমাদের চাওয়া শেষ নেই। সেই জন্য আমাদের নিড আর ওয়ান্ট এর পার্থক্য আমাদের জানতে হয়। পূজনীয় স্বামী রমানন্দজি মহারাজ এটি সবসময় বলতেন যে নিড আর ওয়ান্ট এর পার্থক্য জানতে হয় আমাদেরকে। আমাদের বাঁচার জন্য কতটুকু প্রয়োজন, আমাদের নিডটা আমাদের খুব সামান্য, কিন্তু আমাদের ওয়ান্ট, আমাদের চাহিদার কিন্তু শেষ নেই, আরো চাই আরো চাই আরো চাই। সেই কারণে আমাদের বিচারশীল হতে হবে। এই বিচারশীল হয়ে আমরা যদি আমাদের যে বাসনা এটিকে আমরা যত কমাতে পারবো ততই আমাদের জীবনটি শান্তিতে ভরে উঠবে, মনটি তত শান্ত হবে। আর যতই মন শান্ত হবে ততই আমরা উচ্চ চিন্তা আরো সুন্দরভাবে করতে পারবো, আমাদের মনটি আরো ঊর্ধ্বমুখী আমরা করতে পারবো। সেজন্য আমাদের কি করতে হবে, সবসময় নিজের তো রোষাকার লাগিয়ে অভ্যাস তো করতে হবে, চেষ্টা তো থাকবেই আমাদের, কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের কাছে নিরন্তর প্রার্থনা। কারণ মা হচ্ছে ঘটনা অঘটন পটিয়সী মহামায়া, কারণ তিনি তো সমস্ত কিছু করছেন। মায়ের ইচ্ছাতে বিন্দু সিন্ধু হয়ে যেতে পারে, মার ইচ্ছা মাত্র পঙ্গু গিরিপথ পার হয়ে যেতে পারে, মায়ের ইচ্ছায় বোবা বাচাল হয়ে যেতে পারে। মায়ের আমাদের অসাধ্য কিছু নেই, শুধু তার কাছে ব্যাকুলে প্রার্থনা, মা তুমি চেষ্টা করলে কি না করতে পারো, আমাদের কৃপা করে তুমি সেই শক্তি দাও যাতে আমরা এই অবিদ্যার কবল থেকে চিরতরে মুক্ত হয়ে যেতে পারি। আজকে এই পর্যন্ত। ওম অসতো মা সতগময় তমসোর মা জ্যোতির্গময় মৃত্যুর মাং অমৃতাঙ্গময় জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে কয়েকটা আমি কথা বলছি, এটি ক্লাস সম্বন্ধে নয়, কিন্তু আমার বলার প্রয়োজন মনে হচ্ছে সেই কারণে বলছি। দেখুন আমাদের এই যে ক্লাস, এই ক্লাসটি হয়তো ঠাকুরমা স্বামীজির কথা আমরা আলোচনা করি, কিন্তু প্রত্যেকটি ক্লাসে যে সাধুরা বলছেন বা আমাদের ভক্তরা যা কিছু আলোচনা করেন সেটা কিন্তু মনটিকে ঊর্ধ্বমুখী করার জন্য। সংসার জীবনে আমরা অশান্তি, বিভিন্ন প্রকার অশান্তির মধ্যে আছি। সংসার মানেই একটা, এখানে অশান্তি এমন কেউ নেই যেখানে অশান্তি হয়। এমনকি অবতার পুরুষরা যখন আসে তারও শান্তি নেই। রামচন্দ্রের কি অন্যায় করেছিল, বনে চলে যেতে হলো তাকে, স্ত্রী বিয়োগ হলো, ছেড়ে দিতে হয়েছে, সমস্ত রকম সমস্যা। অবতার পুরুষরা যখন আসছেন তাদেরও জীবনের সমস্যা আছে, আমরা তো অনেক সাধারণ মানুষ। তো সংসার মানেই সমস্যা। তো এই যন্ত্রণা থেকে মুক্তি যাওয়ার জন্য সাময়িক আমরা কি করি, আমরা চেষ্টা করছি, বিভিন্নভাবে চেষ্টা করছি।
আমরা চেষ্টা করি কি যে না এইভাবে একটু সাধন ভজন করি, এইভাবে একটু ভগবানের কথা আলোচনা করি, সংসারে তো কাজ বাজ আছে থাকবে, কিন্তু তার মধ্যে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি তাহলে মনটা কিছুক্ষণের জন্য একটু ভালো থাকবে। তো এখানে আসতে হলে এরকম নয় যে সবাইকে দীক্ষিত হতে হবে তবেই রামকৃষ্ণ মিশনের ভাবধারায় আমরা আসতে পারবো, না হলে আসতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু যে কোনো মানুষই ঠাকুরমা স্বামীজির এই যে ভাবধারায় আসতে পারে, কারণ এখানে তো ভগবানের কথা বলা হচ্ছে, নিজের জীবনটাকে উচ্চ আদর্শে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, সৎ গুণের অধিকারী যাতে হয় সেই চেষ্টা করা হচ্ছে। এমন যে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে হবে তবেই তারা আসতে পারে, বা অন্য কোনো মহাজের কাছে অন্য কোনো সম্পদের কাছে দীক্ষা নিয়েছে তারা রামকৃষ্ণ মিশনের এখানে আসতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। যেখানেই মানে যারাই আসুক না কেন সে ভগবানের কথাই শুনবে, আর ভগবান তো এক। একাম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য বস্তু একটা, বেদে বলছেন সত্য বস্তু একটা, বিপ্রা বহুধা বদন্তি, জ্ঞানীরা তারা কি করছে বিভিন্ন ভাবে তাকে বলছে, বহু বলছে, সত্য বস্তু একটাই, বিভিন্ন ভাবে তাকে ব্যাখ্যা করছেন, এইটুকুই যা, সত্য বস্তু একটাই। তো আমরা যারা এখানে দীক্ষিত তারা তো ঠিক আছে, কিন্তু যারা দীক্ষা নেয়নি তারাও যদি চাইলে আমাদের ক্লাস এখানে ভগবানের কথা শুনতে পারে, বা তারাও কিছু এখানে ভগবানের কথা বলতে পারে। এখানে গীতার কথা আমরা বলছি, এখানে উপনিষদের কথা আমরা বলছি, এটা সবই কিন্তু নিজের জীবনটিকে ঊর্ধ্বমুখী করার জন্য, নিজের জীবনে একটু শান্তি আনার জন্য, সংসার জীবনটাকে আরো সুন্দর করে যাতে কাটানো যায়, সমস্যা যাতে আর একটু কমানো যায়, বা সমস্যা এলে কিভাবে সমাধান করতে হয় সেটুকু শেখার জন্য আমরা চেষ্টা করছি। কারণ বহির্জগৎকে আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা যেহেতু ক্লাসে যেটুকু আমাদের আলোচনা হয়েছে আর দেখেছি, হ্যাঁ স্বামীজিও বলেছেন যে জগৎ সংসারকে তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে নিজেকেই চেঞ্জ করে নিতে হবে। জগৎ সংসারে অনেক ভুল দেখবে, কিন্তু নিজের শান্তির জন্য নিজের খুশির জন্য তোমাকে নিজেকে কি করতে হবে, সবকিছু মেনে নিতে হবে। তবে এটা মুখে তো বলে দাও মেনে নেওয়া, স্বামীজি বলছেন, কিন্তু আমরা পারি না। সেই মেনে নেওয়ার শক্তি অর্জন করতে হবে সাধন ভজনের দ্বারা, আমাদের কি করতে হবে, সেই মনটাকে সেই শক্তিশালী করতে হবে। যত আমরা উচ্চ চিন্তা করব, আমরা যত উচ্চ ভাবনায় মনটাকে রাখবো, ততই আমরা এই জিনিসগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। সেই কারণে আমাদের এইরকম ঈশ্বরী তত্ত্ব বা এই আধ্যাত্মিক জিনিস নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করছি। আপনারা সবাই অপরকে ইন্সপায়ার করবেন যাতে এই ক্লাসে আসে। তাতে যদি কেউ দুটো কথা শোনায়, বিদ্রুপ করে, করুক, কিন্তু আমরা তো চেষ্টা করছি সবাইকে ঈশ্বরের দিকে, ঠাকুরের কথা শোনাতে, ভগবানের কথা শোনাতে, প্রভুর নাম যাতে সবার কানে যায় সেটুকু চেষ্টা করছি। প্রভু সবাইকে কি করবেন, তার যে নাম প্রচার করছেন তার জন্য তার কৃপা আমাদের উপর কি হবে, বর্ষিত হবে। সবাই কিন্তু অবশ্যই ক্লাসে আসবেন, এবং সঙ্গে কোনো বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকেও নিয়ে আসবেন, তাদেরকে নিয়ে আসার জন্য ইন্সপায়ার করবেন। এখানে কিন্তু দীক্ষা নেওয়ার কম্পালসারি এরকম কিন্তু নয়। কেউ যদি ভাবে যে ধীরে ধীরে আমাদের দীক্ষা নিতে হবে, এরকম কোনো ব্যাপার না, যারা মন চায় সে নিতে পারেন, কিন্তু কোনো ফোর্স কিন্তু এখানে রামকৃষ্ণ মিশন থেকে কাউকে করা হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। প্রণাম মহারাজ।